অভির বোন ঈশার সামনে এলো এবার ঝুমকির আসল পরিচয়। ঝুমকি যে নকল পরি সেটা জানতে পেরে গেল ঈশা। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ও অভির মধ্যে আসল সম্পর্কটা কি সেটা জানার জন্য ঈশা ও ঝুমকি মিলে প্ল্যান সাজায়। এদিকে ছুটিও তার ঘরে রাখা কাপড় ও চিরকুটটা দেখে বুঝতে পেরে যায় এই হাতের লেখাটা ঝুমকির হাতের লেখা। ঝুমকি প্ল্যান করেছে অভি ও ছুটির মধ্যে কি সম্পর্ক সেটা জানার জন্য। সেজন্য ছুটিও তাদের প্ল্যান ভেস্তে দিতে সেই ড্রেস পরে অভির জন্য অপেক্ষা করে। অভি ঘরে এসে ছুটিকে এমন অবস্থায় দেখে লজ্জায় পড়ে যায়। তখন ছুটিও অভির কাছে গিয়ে ইশারা দিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ঝুমকি ও ঈশা দিদিভাইকে দেখিয়ে দেয়। তখন অভিও বুঝতে পেরে যায় এই সবটা কার প্ল্যান। তখন অভিও ছুটির সঙ্গে রোমান্টিকভাবে গানের তালে তালে নাচতে থাকে। এটা দেখে ঝুমকি কোনোভাবে মেনে নিতে পারে না, আর সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে সেখান থেকে ঈশার রুমে চলে যায়। ঈশাও ঝুমকিকে সামলানোর জন্য সঙ্গে সঙ্গে তার কাছে যায়। এদিকে ঝুমকি ঈশার বিছানার মধ্যে উঠে বসে অঝরেই কান্না করতে থাকে। তখন ঈশা ঝুমকিকে শান্ত করতে গিয়ে তার চোখ পড়ে ঝুমকির পায়ের দিকে। ঈশা ঝুমকির পায়ে জরুল দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, পরি, তোমার পায়ে তো জরুল ছিল, সেটা তো তোমার জন্মদাগ, সেই জরুলটা কোথায়? তখন ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ইস, তাড়াহুড়ার মাঝে ভুলে গেছি পায়ে জরুলটা আঁকতে হবে, এখন আমি কি বলবো? তখনই ঝুমকি তার বুদ্ধি খাটিয়ে অসুস্থ হওয়ার নাটক করে। তখন ঈশাও জল আনার জন্য রুম থেকে বেরিয়ে গেলে সেই ফাঁকে ঝুমকি উঠে বসে তার পায়ের মধ্যে কাজল দিয়ে জরুল আঁকাতে যায়। এদিকে ঈশা গ্লাস নিতে ভুলে গেছে এটা ভেবে আবারও তার রুমের দিকে এলে সেখানে দেখতে পায় ঝুমকি তার পায়ের মধ্যে কাজল দিয়ে জরুল আঁকছে। আর সবটা দেখে ঈশা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এটা কি সত্যি আমাদের আসল পরী, নাকি দাদাভাই যেটা বলছিল সেটাই সত্য? এ আমাদের পরী নয়, নকল পরী সে যে হিরণময় আঙ্কেলের কাছে আছে। এই বিষয়গুলো আমাকে যেভাবে হোক দাদাভাইকে জানাতে হবে। সঙ্গে সঙ্গে ঈশা অভির রুমে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। অভির দরজা খুলে নাটক করে বলতে থাকে, আমি আমার বউয়ের সঙ্গে রোমান্স করছি, এই সময় কিসের জন্য ডিস্টার্ব করছিস দিদিভাই? তখনই ঈশা বলে ওঠে, অভি, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, এই ঝুমকি আমাদের আসল পরী নয়। কথাটা শুনে অভি বলে ওঠে, এতদিনে তুই বুঝতে পারলি? আমি তো প্রথম দিন থেকে এই কথাই বলছিলাম। ঈশা তখন বলে ওঠে, আজ আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। এরপর ঈশা সকল ঘটনা অভিকে খুলে বলতে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।